ইরি মাইরি সুন্দরী, আমি তোমাকে যেমন তেমন ভাবে প্রপোজ করতে চাই না, তাই বিরক্ত না করে হাঁটু গেড়ে গোলাপ নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করতে। আই লাভ ইউ সুন্দরী। এই যে ছোকরা, মিষ্টি মিষ্টি কথা বলে এই শেফাকে ভোলাতে পারবে না, বুঝতে পেরেছো? এই শেফা কথাতে নয়, যোগ্যতায় ভুলবে। ইরি মাইরি সুন্দরী, যোগ্যতা? কি যোগ্যতা চাই তোমার বলো? আমি একজন বডি বিল্ডার, সব যোগ্যতাই এই মিসকে পারফেক্ট, প্রেমী তো কথাই নেই। কি বললি? বডি বিল্ডার? দেখে তো মনে হচ্ছে একবারে বুক ডাউন দিতে পারবে না, সে আবার নাকি বডি বিল্ডার। ইরি মাইরি সুন্দরী, আমাকে যা বলার বলো। আমার বডি বিল্ডার নিয়ে একদম মস্করা করবে না, শুধু একবার নয়, এই মিসকে 1000 বার বুক ডাউন দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এত যখন বডি বিল্ডার, তাহলে তুমি বুক ডাউন দিয়ে দেখিয়ে দাও। ঠিক আছে সুন্দরী, আমি বুক ডাউন দিচ্ছি, তুমি গুনতে থাকো। মিসকে রে মিসকে, এই সুযোগ বুক ডাউন দেখিয়ে সুন্দরীকে পটানোর। 1 2 3 4 5 এই 20 30 31 এই 40 এই 100 এই 150 এই 200। OMG হ্যান্ডসাম, থামো থামো, আর কত বুক ডাউন দিবে? গুনতে গুনতে তো আমি হাঁপিয়ে গেছি। ওরে বাবা রে। কি সুন্দরী, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যান্ডসাম, বিশ্বাস হয়েছে মানে হেপি হয়েছে। আই এম তো অবাক। হ্যান্ডসাম, তোমাকে আর প্রপোজ করতে হবে না, মেয়ে রাজি হো। ইরি মাইরি সুন্দরী, তাহলে দেরি করছো কেন? এখনই ডেটিং এ চলো পার্কে, ফুচকা খাবো আর প্রেম করবো। হাই হাই মিসকে, আর কত ব্যায়াম করবি? তুই তো এমনিতেই বডি বিল্ডার, এবার আমাদেরও বডি বিল্ডার বানিয়ে দে না রে। এখনকার মেয়েরা বডি বিল্ডার হ্যান্ডসাম ছেলে না পেলে বিয়েও করে না, প্রেমও করে না। আজ হ্যান্ডসাম আর বডি বিল্ডার নয় বলে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি বন্ধু। চুপ কর বেটা বানর, তোর গাটো শরীর নিয়ে কি আর ব্যায়াম করবি? এদিকে হ্যান্ডসাম হয়েও আমরা পাত্রী পাচ্ছি না। সর তো সর, এবার আমি আগে ব্যায়াম করে বডি বিল্ডার হব। জোর যার মূল্যক তার, আমি আগে এসেছি তাই আমি আগে ব্যায়াম করব। আমি গাটু হয়েছি তো কি হয়েছে, বউ আর গার্লফ্রেন্ড লাগবে না? আমিও বডি বিল্ডার হয়ে 5 জনের ওজনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, বুঝতে পেরেছিস? এই মিসকে, আমাকে একটু ব্যায়াম করার সুযোগ দে না। ইরি মাইরি, শান্ত হও তোমরা, শান্ত হও। সবাইকে বডি বিল্ডার বানাবো, কিন্তু খরচাটা একটু বেশি দিতে হবে। আরে বাস মিসকে, তুই খরচা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই শুধু একবার বডি বিল্ডার বানিয়ে দে না, তারপর দেখবি টাকার উপর তোকে শুইয়ে দিব। এক্সকিউজ মি, এটা কি বডি বিল্ডার হ্যান্ডসামের বাড়ি? ইরি মাইরি, এ क्या लड़की है? এখন তো দেখছি আমি মেয়ের কাছে নই, মেয়েই আমার কাছে এসেছে। क्या बात है? সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি, আমি বডি বিল্ডার মিসকে। OMG, আমি বডি বিল্ডারের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যান্ডসাম, আমিও ব্যায়াম করতে এসেছি, লাইনে দাঁড়াবো নাকি? না না সুন্দরী, সবসময় লেডিস ফার্স্ট। হাই হাই, সেই কখন থেকে সিরিয়াল ধরে আছি, বেটা বক্সার মিসকে আমাদের ব্যায়াম না শিখিয়ে ওই রূপাকে শেখাচ্ছে। আমাদের কি তাহলে ব্যায়াম করা হবে না? আরে আরে, ওই তো বডি বিল্ডার মিসকে আসছে। না না, এই মিসকের সাথে সেটিং করে আমাকেও বডি বিল্ডার হতে হবে। একবার যদি বডি বিল্ডার হই, বনের মেয়েরা আমার পিছনে পিছনে লাইন ধরবে। আরে মিসকে, দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, কিংকং দাদা, কি হয়েছে? এভাবে আমার বাইক থামালে কেন? বলো, কি বলবে বলো। ওরে মিসকে, আমিও বডি বিল্ডার হতে চাই, আমাকেও একটু ট্রেনিং করা না। ইরি মাইরি,
কিংকুং দাদা, বডি বিল্ডার হওয়া এত সহজ নয়। এর জন্য অনেক সাধনার প্রয়োজন। তুমি সাধনা করো, তারপর বডি বিল্ডার শিখতে এসো। ওরে বেটা বাটপার রে, বডি বিল্ডার হয়ে দেখছি এর ভাবটাই আলাদা হয়ে গেছে। বেটা খুব অহংকার তোর, তাই না? আমিও দেখবো তোর এই অহংকার কতদিন থাকে। হ্যাঁ, আমি সুন্দরী পেতনি, আমি সুন্দরী পেতনি, লা 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 লা। ও মা গো মা, দিদি গো দিদি, তোমাকে তো পুরো ঝাক্কাস লাগছে। যা সাজিয়ে দিয়েছি না, স্বামী আজকে তোমাকে দেখে পুরো টাসকি লেগে পড়ে যাবে। ওরে ছোট, সত্যি বলছিস? আয় রে আয়, তোকেও আমি সাজিয়ে দেই। স্বামীর সাথে আমরা দুই সতীনে মিলে সিনেমা দেখতে যাব। দিদি, ভূত রাজ্যে আমাদের দুই সতীনকে দেখে তো অন্যান্য ভূতেরাও টাসকি লাগবে। ওরে, টাসকি খেয়ে লাভ নেই। আমাদের ভূত রাজ্যে একটাও সুন্দর ভূত নেই। শুধুমাত্র আমাদের স্বামীটাই একটু হ্যান্ডসাম আছে, তাই তো স্বামীকেই বিয়ে করেছি। দিদি, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও। এমন সাজন সাজাবি স্বামী যেন আমার থেকে চোখই সরাতে না পায়। ওরে ছোট, হয়েছে হয়েছে। ওদিকে মনে হয় স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল, তাড়াতাড়ি স্বামীর সাথে সিনেমা দেখতে চাই। ও মা গো মা, দিদি, তুমি তো বললে স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। এ তো দেখছি পুরোটাই উল্টা। স্বামী তো আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে শ্বশুরের বেটা, তোকে কতবার বললুম আজ আমরা দুই সতীনে একটু সিনেমা দেখবো, আর তুই আমাদের জন্য অপেক্ষা না করে নাক ডেকে ঘুমাচ্ছিস। তোকে তো আমি। দিদি, কুল কুল, একদম মাথা গরম করোনি, তাহলে স্বামী আমাদের সিনেমা দেখাতে নিয়েই যাবেনি। এত সুন্দর করে সাজলুম, আর এসব কিনা ভেস্তে যাবে? না 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 দিদি, এ হতে পারেনি। স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের নিয়ে যেতে রাজি করা। ওরে ছোট, ঠিক বলেছিস। এই কারণেই তো তোকে আমার বেশি ভালো লাগে। স্বামী, ও স্বামী, দেখো আমরা দুই সতীন কত সুন্দর করে সেজেছি। তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই, সেজেছো কেন? সেজেছো ভালো কথা, আমাকে বিরক্ত করো না, শান্তি মতো ঘুমাতে দাও। ওরে শ্বশুরের বেটা, একটা বার চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে দেখলিও না? তোর বউদের মন রক্ষার চেয়ে ঘুমটাই বেশি হলো বুঝি? দিদি, এই স্বামী আমাদের সৌন্দর্যের মর্ম দিতে জানেনি। এরকম স্বামীকে তুলো তুলো কথা বলে হবে না। এর জন্য একে কেলাতেই হবে। এটাই ওর প্রাপ্য। আরে ছোট, তুই একদম ঠিক
আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে ছেড়ে দাও। দিদি খবরদার, এই শ্বশুরের বেটাকে নো ছাড়াছাড়ি, অনলি মার। আরো জোরে, হয়নি দিদি, এইও আরো জোরে মারো, আরো জোরে মারো। ছোট রে ছোট, আমাদের কি সুদর্শন পাত্র পাওয়া হবে না? দিদি কষ্ট পেও না, ওই শ্বশুরের বেটাকে আমরা ছেড়ে এসেছি হ্যান্ডসাম পাত্রকে বিয়ে করব বলে। এবার জাতপাত কিছুই দেখবো না, দুইজনে যাকে হ্যান্ডসাম দেখবো তাকেই বিয়ে করব। ওরে ছোট, ঠিক আছে, ডান। চল এবার আমরা পাত্র খুঁজতে বেরিয়ে পড়ি, সাকসেস হয়ে তবেই ফিরবো। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ও মা গো মা, দিদি দেখো ছেলেটা কি বডি বিল্ডার আর রোমান্টিক। ওরে এই সুদর্শন ছেলেকে এক দেখাতেই তো আমি ফিদা হয়ে গেলাম। আমাদের মতো এই সুন্দরীর জন্য এই ছেলেই পারফেক্ট। দিদি এই ছেলে মনে হয় প্রেমের দিকে লয়াল। একে আমরা একবার বিয়ে করতে পারলে সোজা ভূত রাজ্যে নিয়ে যাব, আর সব ভূতকে দেখিয়ে দিব হ্যান্ডসাম কাকে বলে। আরে ছোট, তুই সব সময় ঠিক কথাই বলিস। চল চল, এই হ্যান্ডসামের ওপর আমরা নজর রাখি। ও হ্যান্ডসাম, তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো। আজ সারাদিন আমরা বাইকে ঘুরবো। ইরে মাইরি সুন্দরী, তোমার জন্য আমি আনলিমিটেড বাইক ড্রাইভ করতে রাজি। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো। ওরে বাবা, এই ছোট, আমরা তো এই হ্যান্ডসামকে লয়াল ভেবেছিলাম, এর তো দেখি গার্লফ্রেন্ডও আছে। না 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 না, এই হ্যান্ডসামের আরো খোঁজ নিতে হবে। চল লেগে পড়ি হ্যান্ডসামের পেছনে। হ্যান্ডসাম, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। ইরে মাইরি সুন্দরী, সরি সরি, আমি কাজে আটকা পড়ে গিয়েছিলাম। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা গো মা, দিদি এই ছেলের তো দেখছি আরো এক জায়গায় লাইন। এই ছেলে কি আমাদের বিয়ে করতে রাজি হবে? ওরে ছোট, এর হাল চাল আমি সব বুঝে গেছি। সারাদিন মেয়েদের সাথে টাইমিং করে বেড়ায়। ওরে হ্যান্ডসাম তো আমাকেও চেনে না, আমি পেতনি সুন্দরী। হ্যান্ডসাম চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুই শুধু দেখ ক্যা ক্যা হোতা হে। ইরি মাইরি, এই সুন্দরীরা তোমরা কি চোখে দেখো না? এখনই তো কামটু সারা হয়ে যেত। হ্যান্ডসাম, কামটু সারাই করে দাও, আমরা বাঁচতে চাই না। আজ আমাদের দুই বোনের পাত্র মরে গেছে, তাই আমরাও আমাদের জীবন দিয়ে দিতে চাই। ইরি মাইরি, এই সুন্দরীরা কি বলছে? আর হাতে তো দেখছি টাকাই টাকা। আমাদের অনেক টাকা পয়সা, কিন্তু স্বামী নেই, তাই টাকা পয়সা নিয়ে আমরা মরতে চাচ্ছি। যদি আমাদের কেউ না দেখে বিয়ে করে তবে সব টাকা পয়সা তার, আর যদি আমাদের বিয়েই না হয় আমরা
আমরা টাকা পয়সার সাথে আমাদেরও জীবন রাখবো না। মিসকে রে মিসকে, লটারি লেগে গেছে। এতদিন তো অনেক প্রেম করেছিস, এগুলো বাদ দিয়ে এই সুন্দরী দুটোকে বিয়ে কর, সাথে টাকা পয়সাও জিতে নে। সুন্দরীরা, তোমরা কিছু মনে না করলে আমি রাজি। তোমরা চাইলে আমাকে বিয়ে করতে পারো। হ্যান্ডসাম, সত্যি বলছো? ছোট রে ছোট, লাগাও বিয়ে। কি মিচকু, তুমি ভয় বেশি আছো কেন? আজ তোমার বিয়ে নাকি? ইরি মাইরি, বিয়ে মানে বিয়ে তো হয়ে গেছে। ওই দেখো দেখো, ঘুমটা দেওয়া দুই বউ আমার বসে আছে। না না না, এ আমি বিশ্বাস করি না। মিচকে, তুমি শুধু আমার। মরণ! ওরে দুই ঢেমনি, স্বামী তোদের নয়, স্বামী আমাদের দুই পেতনির। হ্যান্ডসাম দেখেই তো স্বামীকে আমরা বিয়ে করেছি। ওগো চলো, এখন আমরা পেতনি রাজ্যে চলে যাই। ইরি মাইরি, তোমরা পেতনি? না না, আমি তোমাদের সাথে যাব না। আমি পেতনির সাথে সংসার করতে চাই না। বাঁচাও, আমাকে বাঁচাও। যাবে নে মানে তোমার বাপ যাবে। হারামজাদা, আমাদের ঠকিয়েছিস তাই নে? এবার বোঝ মজা। পেতনির সাথে সংসার কর গিয়ে, যেমন কর্ম তেমন ফল। ইরি মাইরি, কি সুন্দর দেখতে আমার বউ। আজ থেকে আমি বিবাহিত। ইয়াহু, এই খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। এই আই এম এ ডিস্কো ড্যান্সার, বিয়ে করলে হয় চাকা পাঞ্চার। ওরে মরা শ্বশুরের নাতি, আমি তোকে সেই কখন থেকে ডাকছি, আর তুই কিনা এখনো পড়ে পড়ে স্বপ্ন দেখছিস। দাঁড়ারে বেটা, তোর স্বপ্ন আমি বের করছি। ইরি মাইরি, এ আমি কোথায়? আর মেরা সুন্দরী বউ কোথায়? ওরে বলদ বেটা, তুই তোর গুণধর বাপের ঘরে, আর তোর বউ জমের দুয়ারে। মানে তুমি কি করেছো আমার বউয়ের সাথে? আমার বউ কোথায়? বউকে এনে দাও বলছি। এখনো স্বপ্নের জগৎ থেকে ফিরে আসিসনি তাই না? দাঁড়া, তোকে কি করে বাস্তবে আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ইরি মাইরি, বাবা তুমি আমাকে মারলে কেন? আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন মাই ফুট, কত বেলা হয়েছে দেখেছিস? যা জলদি মাঠে যা। আমি আজকে মাঠে যেতে পারবো না। রোজ রোজ রোদিপুরে কাজ করতে করতে আমি কালো হয়ে যাচ্ছি। আমার গার্লফ্রেন্ড বলেছে কালো হলে আমাকে বিয়ে করবে না, আর তুমিও তো আমাকে বিয়ে দিচ্ছ না। গার্লফ্রেন্ড আমাকে বিয়ে না করলে, তুমি আমাকে বিয়ে না দিলে, এই সিঙ্গেল জীবন দিয়ে আমি কি করব? ওরে বজ্জাত, ডায়ালগ বন্ধ কর বলছি, আর কাজে যা, নয়তো আজ তোকে মেরে তক্তা বানিয়ে সেই তক্তায় আমার পুরনো ছেঁড়া ধুতি কাচবো, এই বলে দিলাম। ইরি মাইরি, আমি কাজে যাব না মানে যাব না। তুই কাজে যাবি, তোর বাপও কাজে যাবে। ওরে মারে, ওরে বাবারে, লাগছে বাবা, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, আমি এখনই কাজে যাব, ছাড়ো আমাকে, ছাড়ো বাবা, যা বলছি। ইরি মাইরি, বন্ধু তুই বিয়ে করে নিলি? হ্যাঁ রে হ্যাঁ, বিয়ে ছাড়া জীবনে কিছুই নেই, তাই বিয়েটা করেই নিলাম। চলো বউ। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এই ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। দূর, কিসের কাজ আর কিসের বাজ, আমিও আজকেই বিয়ে করব। শেফার ডার্লিং, বিয়ের জন্য রেডি হও, আমি আসছি। ইরি মাইরি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারে আমি মজা দেখাবো। হাই রে ডার্লিং, তাড়াতাড়ি চলে এসো। হ্যালো মাই ডিয়ার বয়ফ্রেন্ড, কেমন আছো?
আরে বেবি রাখো তোমার কেমন কেমন। তার আগে বলো তুমি এত দেরি করলে কেন? আর বলো না জান্টুস, তোমার সাথে দেখা করতে আসবো জন্যে তাড়াহুড়ো করে পথ চলতে গিয়ে গোবরে পিছলে পড়ে যাই। আর তারপর সেই গোবর পরিষ্কার করে আসতে এত দেরি হয়েছে। হয়েছে ডার্লিং, আর অজুহাত দিতে হবে না। এবার বলো মিচকু, এত তাড়াহুড়ো করে দেখা করতে কেন বললে? ইরি মাইরি, বলছি আমি তোমাকে বিয়ে করব শেপু, তাও আবার আজকেই। ও মাই গড, সত্যি বলছো মিচকু? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। তুমি কি আজকে আমাকে বিয়ে করতে রাজি আছো? ইয়েস মিচকু, আমি রাজি। তুমি আমি রাজি, কিয়া কারেগা কাজী। চলো চলো, আর দেরি নয়। সবাই বলে আমার বাড়িতে নাকি চাঁদ এসেছে। না রে না, চাঁদ নয় আমার বউ এসেছে। না রে না, চাঁদ নয় আমার বউ এসেছে। আব্বা, ও আব্বা, কোথায় তুমি? আরে বেরিয়ে এসো বেরিয়ে এসো। এই বলো দেই, এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এমন বরের ড্রেস পরেই বা আছিস কেন তুই? মাঠের কাজ কত দূর শুনি? ইরি মাইরি, আরে রাখো তোমার মাঠের কাজ। এই দেখো আমি বিয়ে করে নিয়েছি, বিয়ে। এই হলো তোমার সুন্দরী বৌমা শেফা। হাই শ্বশুর আব্বা, নাইস টু মিট ইউ। হায় হায় রে, এই বলদ আমার সর্বনাশ করেছে রে, হায় হায়। আরে আরে মদন দাদা, এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? দেখ দেখ বাঘ, তোর ভাগ্নে এই অভাবের সংসারে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ে করেছে, ভালো করেছে। এতে এমন কান্নাকাটির কি হলো? তুই বুঝতে পারছিস না বাঘ, সামান্য জমির ফসল দিয়ে আমাদের দুই বাপ ছেলেরই চলতে কষ্ট হয়। তার উপর আবার এই বলদ বিয়ে করে এনেছে। এই বিয়ে আমি মানি না। তুই চলে যা, তুই চলে যা আমার বাড়ি থেকে। দাদা, এসব কি বলছো? ওদের বাড়ি থেকে বের করে দিলে ওরা থাকবে কোথায়? আর একমাত্র ছেলেকে নতুন বউসহ বাড়ি থেকে বের করে দিলে বনের পশুরা খারাপ বলবে। তাই বলি কি, ওদের খাওয়া দাওয়া নিয়ে তোমার যখন এতই চিন্তা, তখন তুমি ওদের আলাদা করে দাও। ওদের পেটের ভাত ওরা করে খাবে, আর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াও লাগবে নে। ঠিক বলেছ বাঘিনী। এই বলদ শ্বশুরের নাতি, আজ থেকে তুই তোর বউকে নিয়ে আলাদা খাবি, নিজে আয় করে, বুঝেছিস? বুঝেছি, আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। বিয়ে যখন করেছি তখন শুধু পেটের খাবার আয় করে নয়, ধনী হয়েও দেখাবো তোমাকে, এই আমি বলে দিলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। আরে যা যা, পরে দেখা যাবে কি হয়। ইরি মাইরি, চলো বউ, আমরা ঘরে যাই। যত সব। বাপ ছেলে যত ডং, চলো গো চলো। কি গো, এভাবে গালি হাত দিয়ে কি ভাবছো শুনি? চিন্তা করছি বউ, চিন্তা করছি। কি চিন্তা করছো গো? বাবাকে তো বড় গলায় বললাম ধনী হব, কিন্তু ধনী হব কি করে? আমার যে কোনো কাজকর্মই নেই। তা অবশ্য ঠিকই বলেছো। ধনী হতে হলে সর্বপ্রথম তোমার একটা কাজ দরকার। তা তো আমি জানি বউ, কিন্তু কি কাজ করব সেটাই তো ভেবে পাচ্ছি না। এত ভাবার কি আছে? চুরি করবে, সিম্পল। হ্যাঁ, চুরি করব? হ্যাঁ গো হ্যাঁ, চুরি করবে, তাও আবার আজ রাত থেকে। ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। হয়েছে হয়েছে, আর চিৎকার করতে হবে নে। আমি বুঝেছি তোর ক্ষুধা লেগেছে। এই যে বাড়িতে চলে এসেছি, এবার তোর মালিককে দিয়ে মাঠ থেকে কচি কচি ঘাস কেটে আনাবো, আর তুই মনের সুখে পেট ভরে ঘাস খাবি। ওই দেখ, তোর ঘুম পাগল মালিক পড়ে পড়ে ঘুমাচ্ছে। শ্বশুরের বেটা দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। ইয়াই লালি, তোর মালিকের মুখে পটি করে দে তো। এই কি 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 পড়লো আমার মুখের উপর? ছি 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 রে,
এ তো ছাগলের পটি। রে কি গন্ধ! এই ছাগল, এই তোকে কে বলেছে আমার মুখের উপর পটি করতে? আমি বলেছি আমি। আমার ছাগল না খেয়ে আছে আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। যাও ছাগলের জন্য কচি কচি ঘাস কেটে নিয়ে এসো। আরে বউ, এটা ভালো করে বললে তো পারতে। ভালো করে বলা মাই ডিস্টিং ডিস্টিং। এখন বেশি কথা না বলে যাবে নাকি আমি আরো কিছু করব? না না, কিছু করো না, আমি যাচ্ছি। স্বামী, আমার না বড্ড চিন্তা হচ্ছে। কেন বউ, কি নিয়ে এত চিন্তা হচ্ছে তোমার? আমার ছাগলটার ঘরে কোনো দরজা জানলা নেই। যদি কোনো চোর এসে ছাগলটা নিয়ে যায় তখন কি হবে গো? তা তো তুমি ঠিকই বলেছো। তুমি এক কাজ করো বউ, ছাগলটা ঘরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। স্বামী, কোথায় বাঁধবো ছাগলটা? এই যা গেলাম আর এলাম, তাতে ঘুমিয়ে পড়লো। এক কাজ করি, ছাগলটা স্বামীর পায়ের সাথে বাঁধি। যদি চোর এসে ছাগল নিয়ে যেতে চায় তাহলে স্বামী বুঝতে পারবে। ইরি মাইরি, ঘরের ভিতর থেকে নাক ডাকার শব্দ আসছে। যাই যাই, এই সুযোগে চুরির কাজ সম্পূর্ণ করি। ইরি মাইরি, প্রথম দিনেই বড় দান মারবো। ছাগল, চল আমার সাথে চল। ওরে মারে, ওরে বাবারে, কোমরটা গেল রে। কে রে আমাকে ফেলে দিল? এই কে তুই? আমার বউয়ের ছাগল তোর কাছে কি করছে? ওগো, ওটা চোর, ছাগল চুরি করছে। ধরো ওকে, ধরো। ইরি মাইরি, প্রথম দিনেই কট। এবার কি হবে? মিসকে তুই, তোর এত বড় সাহস আমাদের ছাগল চুরি করতে এসেছিস? বউ, মারো একে, মারো। ইরি মাইরি, বেরো না, আমি আর এমনটা করব না। ওরে বাবারে, ওরে মারে, ছাড়ো আমাকে, ছাড়ো। ওরে মিসকে, পালা। স্বামী, তোমার এই অবস্থা কেন? আর তুমি এমন আপাচ্ছ কেন গো? কি হয়েছে কি? মাইরি করে বলছি বউ, ধরা পড়ে মার খেয়ে এসেছি। আমি আর চুরি করতে পারবো না বউ। ওরা অনেক মেরেছে আমাকে। ইসরে, অনেক কষ্ট পেয়েছো তাই নি? চলো গো চলো, ঘরে চলো। স্বামী, দুনিয়া অত দূর, এখন আমাদের সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে। এদিকে চুরির প্ল্যানটা সাকসেস হলো নি, এবার কি করব আমরা? ইরি মাইরি, বউ, ওই দেখো দেখো, কতগুলো আদা পচা সবজি পড়ে আছে। দেখো, ওই আদা পচা সবজিতে আমরা কি করব গো? আরে শোনো বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, আমরা এই আদা পচা সবজি রং করে বনবাসীর কাছে সস্তা দামে বিক্রি করব আর রাতারাতি ধনী হয়ে যাব। আরে, এটা তো দারুণ বুদ্ধি। চলো গো চলো, সবজিগুলো নিয়ে বাড়িতে যাই। এই চলে গেল সস্তা বাজার। যারা যারা সস্তা বাজার কিনতে চাও তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, সস্তা বাজার, দিদিরা দাদারা চলে এসো, চলে এসো। এই দাঁড়া দাঁড়া, তোরা কি অল্প দামে কাঁচা সবজি বিক্রি করছিস? হ্যাঁ হ্যাঁ মামি, ঠিকই শুনেছো, একদম পানির দামে। নিবে নাকি? হ্যাঁ রে, নিব। বাজারে সবজির যা দাম, অত দামে বাজার থেকে কেনার চেয়ে তোদের কাছে সস্তায় নিয়ে অনেক ভালো। দে তো দে, আমাকে 5 কেজি আলু, টমেটো 2 কেজি, পটল 2 কেজি দে। হাই মিচকে, আমাকেও দে 5 কেজি শসা, 2 কেজি টমেটো। দিচ্ছি দিচ্ছি, সবাইকে দিচ্ছি, একটু অপেক্ষা করো। ইরি মাইরি, বউ, একদিনে 10,000 টাকার সবজি বিক্রি করেছি। ওয়াও, আমাদের তো লাভে লাভ হলো স্বামী। ইরি মাইরি, পচা টমেটো কোথা থেকে এলো? কোথা থেকে আবার? আমি চুরেছি। তোদের এত বড় সাহস,
পচা সবজি রং করে সস্তা বাজার বলে আমাদেরকে বোকা বানিয়েছিস। আজ তোদের একদিন কি আমাদের একদিন। এই সবাই পচা সবজি এদের মাথায় ছুঁড়ে মারো। ওরে ওরে, সব তত্ত্ব ফাঁস হয়ে গেছে রে। পালাও মিচকো, পালাও।